18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। আমাদেরকে দেওয়ালের উচ্চতাটা নির্ণয় করতে বলেছে। এর উচ্চতা কত বলেছে? 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে, যেই ভূমির মধ্যে কি হচ্ছে, দেয়ালটি দাঁড়ানো অবস্থা আছে, তাহলে ওই ভূমির মধ্যে কি করছে, এই মইটির আঘাতে ওই দেয়াল এবং দেয়ালের ছাদ এবং ভূমির সাথে কি করছে, ভূমিটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে দেয়ালটির উচ্চতা কত। আমরা যদি এরকম দেয়ালটি আঁকি, তাহলে এই দেয়ালটি কিসের উপর অবস্থিত? ভূমির মধ্যে। আমরা যদি ভূমি ধরি এরকম, তাহলে এটা যদি ভূমি হয় এরকম, এই রেখাটা, এটা যদি ভূমি কল্পনা করা হয়, তাহলে কি হবে, এই ভূমির সাথে 18 মিটার মইটি বলা হয়েছে, 18 মিটার মইটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ, এই দেয়ালের ছাদ হচ্ছে এখানে উপরে শীর্ষবিন্দুটা, তাহলে এই ছাদ স্পর্শ করে মইটি। আমরা যদি মইটি অঙ্কন করি, তাহলে এরকম, এটা হচ্ছে কি মই, তাহলে মইটি হচ্ছে কি 18 মিটার দৈর্ঘ্যের বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে কি মই, তাহলে এটা হচ্ছে কি 18 মিটার। আর এই মইটি কি করেছে, এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই দেয়ালের ছাদ স্পর্শ করছে, তাহলে এটা হচ্ছে কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা যদি এরকম লিখি, এই যদি নাম দেই এখানে বি, এটা এ, তারপর এটা ও, এভাবে নাম দেই, তাহলে এই ও বিন্দুতে মইটি ভূমির সাথে, এটা হচ্ছে কি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করেছে। তাহলে এই মইটির উচ্চতা যদি আমরা ধরি এইচ, এটা সমান এইচ, তাহলে ত্রিকোণমিতিক কোণের অনুপাতিক হিসেবে আমরা এই দুইটা রেখার, এটা আমরা যদি অতিভুজ ধরি, তাহলে এটা কি একটা লম্ব, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে 45 ডিগ্রি কোণের অনুপাত হিসেবে আমরা এই লম্ব এবং অতিভুজের অনুপাত বের করতে পারি। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি কোণ অনুপাত সমান লিখতে পারি এই লম্ব বাই অতিভুজ বা এই ওবি ময়ের দৈর্ঘ্য। তাহলে দেয়ালের উচ্চতা দেওয়া আছে এখানে, দেওয়ালের উচ্চতা সমান যদি এ বি ধরা হয়, এই এ বি সমান এইচ মিটার, যেহেতু ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, আমরা এটাও মিটারে ধরবো। তাহলে ময়ের দৈর্ঘ্য সমান এখানে এই মই হচ্ছে কি এই ওবি বা বিও, ময়ের দৈর্ঘ্য লিখতে পারি আমরা ও বি সমান 18 মিটার, এবং এই কোণটা সমান, যেই কোণটা মই ভূমির সাথে উৎপন্ন করেছে, তাহলে কোণ এ ও বি কোণ সমান এখানে 45 ডিগ্রি এই কোণ। তাহলে এখন এই এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, যদি এই এ ও বি হয়, এই ত্রিভুজ এ ও বি সমকোণী, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এই 45 ডিগ্রি কোণের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাত বের করি, সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা এই সাইন লিখতে পারি, সাইন এই কোণ এ ও বি, এই কোণের যদি সাইন, এই সূক্ষ্মকোণের যদি সাইন ত্রিকোণমিতি অনুপাত বের করি, তাহলে সাইন এ ও বি সমান আমরা লিখতে পারি এই লম্ব হচ্ছে কি এখানে এ বি বাই অতিভুজ হচ্ছে এখানে এই ওবি বা বিও, আমরা সাইন 45 এখানে এই এ ও বি সমান এখানে 45, তাহলে সাইন লিখতে পারি আমরা সাইন 45 ডিগ্রি সমান এটা লিখতে পারি এই ওবি সমান আছে 18, আর এই এ বি সমান এইচ, আমরা মনে করি, আমরা যদি এখন মান বসাই, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে এখানে 1/√2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 18, নিচে হবে উপরে হবে এইচ। তাহলে সুতরাং আমরা এইচ সমান যদি আমরা ক্রস গুণন করি, তাহলে এই এইচ সমান বা এইচ √2
ইজ ইকুয়াল টু আসে 18। সুতরাং আমরা এই এইচ সমান লিখতে পারি এইচ সমান আসে উপরে আসবে এই 18, উপরে আসবে 18, নিচে আসবে √2। এটা সমান আমরা যদি এখানে যদি আমরা লব এবং হরকে √2 দ্বারা গুণ করি, এখানেও √2, নিচেও √2 সমান আমরা পাই এটা সমান পাবো এই 9 ইন্টু √2। কেন এই √2 গুণ করলে 2 আসবে, 2 দিয়ে 18 কে ভাগ করলে 9 সমান এই তো আসে, সমান এটা সমান এইচ সমান এটা আসে। সুতরাং আমরা এইচ সমান লিখতে পারি এইচ সমান আসে এই 12.723। √2 মান একটা ইনফিনিটিভ সংখ্যা আসবে দশমিকের পরে, তাহলে এটা সমান আমরা প্রায় লিখতে পারি প্রায়। এই দেয়ালের উচ্চতা সমান আমরা লিখতে পারি 12.723 প্রায়।